দুর্নীতি আর ভোগান্তির আরেকটি জায়গা হচ্ছে পাসপোর্ট অফিস। মানে নতুন পাসপোর্ট করতে গিয়ে মানে খুব সহজেই পাসপোর্টটি আপনি হাতে পেয়েছেন এরকম ব্যক্তি খুব কম রয়েছে আমাদের দেশে। তো যাই হোক, আমি এমআরপি পাসপোর্ট নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো প্রবাসী যারা ভাই বোনেরা আছেন তাদের যে এমআরপি পাসপোর্ট আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের ডিজিটাল পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট যেটাকে বলে। আর দেশের বাইরে এগুলো হচ্ছে এমআরপি পাসপোর্ট, সেগুলো বাইরে থেকে করা ডিজিটাল পাসপোর্ট করা সম্ভব নয়। তো এখন এমআরপি পাসপোর্টগুলো অনেকেই আবেদন করে রেখেছেন, প্রিন্টিং হয়নি, বিভিন্ন ঝামেলায় কিন্তু কয়েক বছর ধরে এগুলো পেন্ডিং অবস্থায় পড়ে আছে প্রবাসী ভাইদের যেসব পাসপোর্টগুলো। তো এইগুলোর অবসান বা এই যে শুরু হয় এটা অলরেডি আমরা শুনেছি যে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে এবং এই ডিসেম্বরের 15 তারিখের পর থেকে এই এমআরপি পাসপোর্টগুলো দেয়া শুরু করবে পর্যায়ক্রমে। আর এগুলো আপনার কয়েকটি দেশ প্রথমে থাকবে, সেগুলো হলো মালয়েশিয়া এবং সৌদি আরব। তারপরে ধাপে ধাপে অন্যান্য দেশগুলোর পাসপোর্টগুলো এমআরপি পাসপোর্টগুলো দেয়া হবে। তো বিগত কয়েক বছর ধরে এগুলো কিন্তু মূলত সমস্যা যেগুলো হয়েছে বিভিন্ন দুর্নীতির মানে কি বলবো, দুর্নীতির এত পর্যায়ে চলে গিয়েছিল যে সেগুলো বিভিন্ন সমস্যা প্রিন্টিং থেকে শুরু করে তথ্য সংগ্রহ সবগুলো একটা ঢিলেঢালাভাবে এবং খুব স্লোলি কাজগুলো হয়েছে, যে কারণে কিন্তু এমআরপি পাসপোর্টগুলো দীর্ঘদিন থেকে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। তো আসলে প্রবাসী যেসব ভাই বোনেরা আছেন আপনারাই বা আসলে মানে এগুলো সমস্যার সম্মুখীন আপনারাই হয়েছেন। আপনাদের এই যে ভোগান্তি এটা আসলে কেউ বুঝবে না যে আপনারা কি ধরনের সমস্যা সেখানে ফিল করছেন। পাসপোর্টের মেয়াদ শেষ বা মেয়াদ শেষ হওয়ার আগেই আপনারা একটু আবেদন করে রাখছেন কিন্তু সেটা হাতে পাচ্ছেন না। তো যাই হোক, আপনাদের এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে আশা করছি। এটা ডিসেম্বরের 15 তারিখ থেকে পর্যায়ক্রমে দেয়া শুরু হবে এবং প্রত্যেকটা দেশেই যারা আবেদন করেছেন তারাও এগুলো পেতে শুরু করবেন। আর আর নতুন যারা আবেদন করবেন তারাও খুব দ্রুত এগুলো পাবেন বলে আমরা আশা করছি। আপনারা জানেন যে আসিফ নজরুল তিনি আরকি প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে তো ঘটনাগুলো তুলে ধরেছেন এবং আশা করব এই ভোগান্তিটার একটা অবসান হবে এবং শুধু প্রবাসী নয় এবং বাংলাদেশী অনেকেই এই এমআরপি পাসপোর্টের প্রয়োজন হয়ে পড়ে বিভিন্ন সমস্যার কারণে। তারাও বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং তারাও ঝামেলা ছাড়াই আশা করব এমআরপি পাসপোর্টগুলো আপনারাও নিতে পারবেন।